আসন্ন শারদীয়া উৎসব, সেই সাথে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। কিভাবে আমরা নিজেরা ও নিজের শিশুদের সুরক্ষিত রাখব সেই বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট শিশু চিকিৎসক তথা ইএসআই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট অতনু ভদ্র। আমরা দেখছি স্যার, সামনেই বাঙালির বড় পুজো শারদীয়া উৎসব আসছে স্যার। তো আপনি কি মনে করছেন স্যার, যেখানে করোনার এখন অবধি কোনো ওষুধ হয়নি বা কোনো ভ্যাকসিন এখনও হয়নি স্যার, এটা কি বাড়বে না কমবে, আর কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত? করোনা যায়নি, করোনা যাওয়ার কোনো সম্ভাবনা এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর মাঝে বাঙালির উৎসব আসছে। যেহেতু এই উৎসবে অনেক মানুষ ইনভলভ থাকে, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এই উৎসবকে পুরোপুরি বন্ধ করেননি। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যা স্বাস্থ্যবিধি করোনা, সেটা মেনে আমাদের চলতে হবে। স্বাস্থ্যটা আমাদের আগে। এবং একটা জিনিস আমরা মেনটেন করব, পুজো প্যান্ডেলে পুজো উদ্যোক্তাদের আমরা অনুরোধ করব, তারা যেন এর ব্যাপারে সব রকম সাহায্য সাধারণ মানুষকে করে। কারণ মনে রাখবেন, কেরালায় ওনাম ফেস্টিভ্যালের পরে একটা দ্বিতীয় পিক হয়েছিল করোনার, যেটা সামলাতে ওদের হিমশিম খেতে হয়েছে। আমাদের ক্ষেত্রেও যেন এইরকম যাতে না হয়, আমি সবার কাছে অ্যাপিল করব, এবছরটা যদি আপনারা একটু কম বেরোন, একদম প্যান্ডেলে খুব অল্প সময়ের জন্য যান, একটু ঘোরাটা যদি কার্টেল করতে পারি, পুজোর বাজারটা আমরা যদি একটু কম করতে পারি। মনে রাখবেন, অনেকেরই চাকরি নেই, অনেকেই পুজোর বাজার করতে পারবে না। আমরা যদি তাদের কথা ভেবেও যেন অন্তত যদি নিজেদের পুজোর বাজারটা একটু আমরা কম করি, আমরা পুজোর সময় আনন্দ করব, ঘরে একটু যদি আনন্দ করি বন্ধুবান্ধব 3-4 জন মিলে, সেটা আমার মনে হয় বেশি জরুরি এই ক্ষেত্রে। আজ এবারকারটা নিউ নর্মাল, আমরা বলছি যা যা এতদিন হয়েছে তার থেকে আমরা একটু অন্য কিছু করব। তা নিউ নর্মালে আমরা আজকে দুর্গাপুজোটা বাইরে কম, ঘরে বেশি, এইরকমভাবে যদি মেনটেন করতে পারি, স্বাস্থ্যবিধি যদি মেনটেন করি, পকেটে স্যানিটাইজার, মুখে মাস্ক, এইভাবে যদি আমরা যাই, তাহলে হয়তো পুজোর পরে আমরা অনেক আরামে থাকতে পারবো। আর না হলে এরকম হতে পারে, পুজোর পরে যদি দ্বিতীয় পিক হয়, তাহলে মনে রাখবেন যে আমরা যদি প্রচুর মানুষ অসুস্থ হয়, ডাক্তার, প্যারামেডিক্যাল যারা হাসপাতালে কাজ করেন, তারা যদি এই প্রবল চাপে পড়ে, তাহলে দিনের পর দিন তাদের কিন্তু এই স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে আমরা ফেলে দেবো। তা আমি তাদের কথাও চিন্তা করে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নিজেদের কথা ভাবুন, আপনি হাসপাতালগুলো যারা চালাচ্ছে তাদের কথা ভাবুন, এবং সর্বোপরি সমাজের কথা ভেবে আপনারা এইবারকার পুজোটা একটু কন্ট্রোল, স্বাস্থ্যবিধি মেনে সবাই আমরা পালন করি আসুন। স্যার, এই করোনার সাথে সাথে স্যার যে ওয়েদার চেঞ্জ হচ্ছে স্যার, বাচ্চারা এখন কীভাবে থাকবে স্যার? বাচ্চারা সর্দি কাশি শুরু হয়েছে, জানবেন করোনাও একটা ভাইরাস, যেটা সর্দি কাশিতে শুরু হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। সাধারণভাবে বাচ্চাদের যা প্রোটেকশান দেওয়ার, চট করে ঠান্ডা জলে চান করবো না, জলটা একটু রোদে গরম করে যদি চান করতে পারি, সাবান শ্যাম্পু কম পরিমাণে ব্যবহার করব, এবং স্কুটার মোটরসাইকেলে বেরোনোটা সন্ধ্যেবেলার পরে একটু রেস্ট্রিক্ট করব। বেরোলেও পুরো ঢেকে নিয়ে বেরোতে হবে, যাতে নাকে মুখে ঠান্ডা হাওয়া না লাগে। ঋতু পরিবর্তন হচ্ছে, রাতে শিশির পড়ছে, রাতে কুয়াশা বাড়ছে। তো এই অবস্থাতে অবশ্যই আমরা বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারা খুবই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। আমরা এই জায়গা থেকে তাদের প্রোটেক্ট করা খুবই প্রয়োজন। আজ কার্যত আসানসোলের রাজপথ চলে যায় তৃণমূলের হাতে। উত্তরপ্রদেশের দলিত যুবতী মনীষা বাল্মীকির ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে এক ধিক্কার মিছিল আয়োজন করে শাসক দল। আসানসোল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল সংগঠিত করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তরের বিধায়ক মলয় ঘটক। घुर जाएगा। उत्तर प्रदेश
রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে সামাজিক সুরক্ষার অধীনে প্রাপকদের হাতে এক সভার মাধ্যমে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিকে রেশমা, উৎপল সিনহা ও আরও অনেকে। আমাদের লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী মলয়দাকে যার উদ্যোগে আজকে সমস্ত পরিবারের ভাবে উপকৃত হচ্ছে। সবাই জোরে হাততালি, জোরে হাততালি দিন। আর একটা বলতে পারি, এরপর শ্রমিকরা রক্তের আকালকে মাথায় রেখে আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত রেলপাড় বাবুতালাহের এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয়। দেবাশিস ঘটক মেমোরিয়াল ব্লাড ডোনেশন ক্যাম্পের পক্ষ থেকে এই শিবিরটি আয়োজিত হয় এদিন। উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক। কাশফুল ঢাকের কাঠি অরুণ চণ্ডী হাওয়া সিঁদুর খেলা ধনু চিনাচন কোলাকুলি খাওয়া দাওয়া ঘরে বারো বাড়ি মিলে মিশে যায়, মিলে মিশে সব এক হয়ে যায় বাংলার 13 পার্বণ। পারিবারিক জীবনের অঙ্গ বিএন ঘাটি আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। বিদেশ থেকে ফিরে ভাবিনি বাবা 24 ঘন্টা এমার্জেন্সি সহ অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ড সম্বলিত সিআরসিসি ইউনিট সদা তৎপর আপনার জীবন রক্ষার জন্য। চিন্তা করছিস কেন রে মা? বিবেকানন্দ হসপিটাল আছে তো। বহু বছর ধরে আপনাদের সেবায় বিবেকানন্দ হসপিটাল। আমরা জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। Shanuka Educational Trust's group of institutions, Durgapur. AICTE and COA approved integrated campus in West Bengal to impart BTech, BArch and Diploma in the same premises. Institute of Engineering and Industrial Technology, Rani Rashmani School of Architecture, Swami Vivekananda School of Diploma, affiliated to WBUT and WBSCTE. For admission, please call 0844030010. Our address, Molandiki Kaksha, Durgapur 712312. Shanuka Educational Trust's group of institutions, Durgapur. We don't only educate, we transform lives. এই শহরে আপনার মনকে মাতানোর জন্য তৈরি হয়েছে শর্মিষ্ঠা রেসিডেন্সির সঙ্গে শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হল। সেনগ্রাম রোড তথা বিবেকানন্দ সরণির ওপর শর্মিষ্ঠা রেসিডেন্সিতে আপনারা পাবেন এসি, নন এসি সহ ডিলাক্স, সুপার ডিলাক্স সহ নানা ধরনের রুম। রয়েছে পার্কিং এর সুব্যবস্থাও। এছাড়াও আছে রেস্টুরেন্ট ফেসিলিটি। অন্যদিকে অনন্য শপিং কমপ্লেক্সের বিপরীতে বিলাসবহুল শর্মিষ্ঠা ব্যাংকুয়েটে আপনি পাবেন বৃহত্তর পার্কিং জোন থেকে শুরু করে কেয়ারি করা বাহারি বাগান সমৃদ্ধ সুসজ্জিত মঞ্চ, মনোরম পরিবেশে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থাযুক্ত সুদৃশ্য হল রুম, আসবাবপত্র সহযোগে রেস্টরুম, লেডিস ও জেন্টস টয়লেট সমৃদ্ধ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হলে রয়েছে যোগাযোগের সুব্যবস্থা। তাই যে কোনো রকম এক্সিকিউটিভ মিটিং, পার্টি অথবা আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন বা জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে আজই যোগাযোগ করুন শর্মিষ্ঠা ব্যাংকুয়েট তথা শর্মিষ্ঠা রেসিডেন্সিতে, বিবেকানন্দ সরণি, আসানসোল 713305। বিশদ জানতে যোগাযোগ করুন 0341-225-2855 এই নম্বরে। In just 1 year of being operational, 10,000 plus satisfied integrations completed, 5,000 plus successful surgeries conducted, 1,000 plus flawless eye surgeries performed, step and silver package, with the cost, we guarantee 5 times million fine if its surgery is complete, because our mission is to treat you, not to treat you. Sanuka Hospital, situated in multi-specialty hospital, Mountain Durgapur.
আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের অনুপ্রেরণায় দিন দিন উন্নত হচ্ছে আসানসোল ইএসআই হসপিটাল। হসপিটাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর অতনু ভদ্রর অধিনায়কত্বে দিনকে দিন উন্নত মানের পরিষেবা পাচ্ছেন রোগীরা। আগে আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে ইএসআই হসপিটাল মানে সে একটা পুরনো হসপিটাল হবে, গন্ধ বেরোবে। তো আপনারা যে মানে খোল নলছে পুরোপুরি যে পাল্টে ফেলেছেন, কিরম লাগছে আপনাদের? এটা একটা অসাধারণ ফিলিংস, কারণ আমরা এখন আগে ভাবতেই পারতাম না যে ইএসআই হাসপাতালে ফেকো অপারেশন হবে বা এত ধরনের মডার্ন ইনস্ট্রুমেন্টস দিয়ে আমরা এখন ভাবছি আরও কতভাবে মডার্ন করতে পারি। সমস্ত রকমের চোখের মডার্নাইজেশন আমরা করছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সেগুলো সব পুরোপুরি হেল্প করছেন। যার জন্য আমরা এই লকডাউনের পিরিয়ডে অনেক পেশেন্টকে আমরা অপারেট করেছি ক্যাটারাক্ট, যেখানে সারা পশ্চিমবাংলা জুড়ে এখন নন কোভিড যে সমস্ত পেশেন্ট তাদের ট্রিটমেন্ট অনেক ল্যাকিং হচ্ছে, কিন্তু আমরা এখানে এসে আমরা সেটা করতে পেরেছি সাকসেসফুল। আপনারা কি কি অপারেশন এখানে করছেন? এখানে আমরা গ্লকোমার অপারেশন করি, ছানির অপারেশন করি, টেরিজিয়াম, ট্যাক্সিস্টাইটিস, সমস্ত রকম চোখের অপারেশন। সাধারণত রেটিনার পার্টটা আমরা পোস্টার সেগমেন্টটা আমরা এখানে আমাদের অঞ্চলে ছানিকাটাই সবচেয়ে মেন জায়গা এবং খুব উন্নত মানের ওরা করে। ডক্টর ঘোষাল এবং ডক্টর মুখার্জি, ডক্টর ছা। স্যার, আপনি যখন ইএসআই সুপারিনটেন্ডেন্ট হয়ে এলেন, কিরম দেখলেন স্যার পরিস্থিতি? না সব চলছিল, আমরা একটু সেটাকে আর একটু চপচপে করেছি, যা যা হতো না সেগুলো টানানোর চেষ্টা চলছে। কারণ এটা গভর্নমেন্টের হেল্প ছাড়া তো হয় না, এটা সরকারি যে ব্যবস্থা রয়েছে তারা আমাদের পুরো হেল্প করছে। আজকেও আমাদের মিটিং আছে, আরও অনেক যন্ত্রপাতি আমরা আনছি আইয়ের জন্য, বিশেষত আল্ট্রাসাউন্ড আসছে, চোখের আল্ট্রাসাউন্ড করতে পারবো আমরা, নন-কন্ট্যাক্টোমিটার, লেজার, ক্লাস বি অটোক্লেভ। স্যার, ইএসআইতে যারা আসেন স্যার তারা লেবার ক্লাস মিনিমাম, মানে স্যার তাদের জন্য কি চশমার ব্যবস্থাও থাকছে? চশমার ব্যবস্থা তো আমরা এখান থেকে আমাদের মডার্ন ইনস্ট্রুমেন্টস আছে, সব দেখে জন্য আমরা সমস্ত প্রেশার দিই, কিন্তু এখান থেকে আমাদের কলকাতা থেকে আনার ব্যাপার একটা থাকে, সেই জন্য আমাদের ডিফিকাল্ট। তো আমরা মোটামুটি বিল এখান থেকে সমস্ত পেমেন্ট করে দেওয়া হয়। বাইরে কিনলে আমরা এখন চশমা নিয়ে যাই, তবে হয়তো অদূর ভবিষ্যতে আমরা পুরো চশমা দেওয়ার ব্যবস্থা করবো। আস্তে আস্তে পুরো সেট আপ তৈরি হয়ে গেলেই আমরা আরও ভালো হবে। মেনলি কী ডাক্তার বসছেন স্যার? এখানে এইটা মেডিসিন ওপিডি, সপ্তাহে 3 দিন এখানে মেডিসিনের জন্য স্পেশালিস্টরা বসেন। যাদের আউটডোরে দেখার পরও মনে হয় আরও স্পেশালিস্টকে দেখানো দরকার, কার্ডিওলজিস্ট আছেন কেউ, এখানে কেউ মেডিসিন স্পেশালিস্ট আছে, এমনকি বাচ্চাদের স্পেশালিস্ট আছে। সেই স্পেশালিস্ট আউটডোরটা এখানে সবাই লাইন দিয়ে দেখাচ্ছে, ওষুধ বিনে পয়সায় আউটডোর থেকে পেয়ে যাবে ডিসপেন্সারি। স্যার, এটা কি আগে ছিল না নতুন শুরু হয়েছে স্যার? আগে সবই ছিল, সেগুলো সাজানো গোজানো হচ্ছে। স্যার, আমরা দেখছি স্যার যারা রোজ কাজ করে তাদের জন্য ইএসআই আছে পাশে, তো কতটা আপনারা পাশে আছেন স্যার, আর কী নতুন আরও আনছেন? প্রথম কথা, খালি যারা কর্মচারী বা লেবার তারা যে ইএসআইয়ের আন্ডারে আছে, এটা একটা খুব বড় ভুল ধারণা আমাদের। কারণ এখন যে ইএসআই নিয়ম, তাতে সিনেমা হলে যারা কাজ করে, যারা মলে কাজ করে, বিভিন্ন শোরুমে কাজ করে, রেস্তোরাঁতে কাজ করে, তারা কিন্তু সবাই ইএসআইয়ের আন্ডারে। 20,000, ওটা 20,000 হয়েছে না আশিস স্যার? 21,000। হ্যাঁ, ওই 21,000 পর্যন্ত যারা মাসিক মাইনে পায়, যে কোনো জায়গায় কাজ করুক তারা ইএসআইয়ের আওতায় এই ইএসআই কার্ডটা পায় এবং তারা এই সুবিধাটা পায়। সুবিধাটা 3 রকমের সুবিধা। প্রথমত, সে আউটডোরে দেখাতে পারবে, ওষুধ নিতে পারবে। 2 নম্বর, সে হাসপাতালে ভর্তি হতে পারবে। 3 নম্বর, সে যদি এখানে সেই চিকিৎসাটা দেওয়া হয়, কলকাতার বিভিন্ন বড় বড় হাসপাতাল, দুর্গাপুরের অনেক কর্পোরেট হাসপাতাল, এরকম জায়গায় টাই আপ আছে, সেখানে আমরা তাদের নিয়ম মেনে পাঠাতে পারি, যেখানে ক্যাশলেস চিকিৎসা। আর এই চিকিৎসা ব্যবস্থা ছাড়াও ইএসআইয়ের আন্ডারে আরেকটা ব্যবস্থা আছে, যারা কেউ যদি অ্যাবসেন্ট হয় কোনো অসুস্থতার কারণে, সে সিক লিভ পাবে। সেই সিক লিভের জন্য সে টাকা পায়, ক্যাশ টাকা পায়। সেটা আমাদের ইএসআই কর্পোরেশনের যে ব্রাঞ্চ অফিস আছে এখানে, সেখান থেকে আমরা সার্টিফিকেটটা দিয়ে দিই, তারা সে ক্যাশ পায়। তাহলে একজন অসুস্থ হলে টাকা পাচ্ছে, একজন অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারছে, একজন অসুস্থ হলে চিকিৎসা করতে পারছে, একজন অসুস্থ হলে সে তার মাইনের টাকাও পাচ্ছে এক্সট্রা। মানে এই সবগুলো দিক থেকে ইএসআইয়ের এই সুবিধাগুলো বাড়ছে দিনকে দিন। এবং আমরা চাইছি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী মলয় ঘটকের হেল্প এবং ওনার সর্বতোভাবে যে সাহায্য উনি করেছেন। অনেক কিছু যন্ত্রপাতি আমরা আনতে পেরেছি, বিল্ডিং তৈরি হচ্ছে, নার্সিং কলেজ তৈরি হয়েছে এবং ডিএমএলটি, ডিআরডি এখানে
অঞ্চলের ছেলেরা পড়তে পারছে, এই কোর্সগুলো করে চাকরি করতে পারছে। তাহলে ইএসআই আসানসোল শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, পড়াশোনার ক্ষেত্রেও তার অল্প অল্প করে তার পদক্ষেপ রাখছে এবং আগামী ভবিষ্যতে আমাদের আশা আছে এখানে ডাক্তারদেরও বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব এবং ভবিষ্যতে অন্যান্য যদি আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করি তাহলে আসানসোল হয়তো একটা মেডিকেল কলেজ দেখলেও দেখতে পারে। তো এই জিনিসগুলো সবই তৈরি হয়েছে আমাদের রাজ্য সরকারের অনুপ্রেরণায়, রাজ্য সরকারের হেল্পে এবং মানে পার্সোনালি মলয় ঘটক বাবুর যে উনি আমাদের সব সময় আমাদের পিছনে আছেন, সাহায্য করছে, সেটার জন্য আসানসোলের ইএসআই হাসপাতাল অন্যান্য ইএসআই হাসপাতালের তুলনায় পদক্ষেপ রেখে এগিয়ে চলেছে। এই মুহূর্তে আজ সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন MNA 24/7 এর পর্দায়। নমস্কার।